গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড দক্ষিণ থানা বাটিয়ারিয়ায় অন্তর্ভুক্ত বানবাজার ইমামনগর নওয়াজ কর্তৃক আয়োজিত আজকের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাটিয়ারিয়া ইউনিয়নের আমির সীতাকুণ্ড সুরা কর্ম পরিষদ সদস্য জনাব মিশার হোসেন ইতাবাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জমিরুদ্দিন ভাই, বাটিয়ারিয়া সেক্রেটারি উপস্থিত, অত্র ইউনিয়নের রুকন ভাইয়েরা উপস্থিত, প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বিগত স্বৈরাচারের 17টি বছর পার করে আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কিছু কথা বলার জন্য আমাদেরকে আজকে বানবাজারের এই ময়দানে সরকারি স্কুলের মাঠে আমাদেরকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করি সেই নবীর প্রতি যার আনিত আল কোরআনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলার জমিনে সংবিধান বাংলার জমিনে সংগ্রাম করে যাচ্ছে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুত সালাম পেশ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 24শে আগস্ট যে 5শে আগস্ট আমাদেরকে ছাত্র অবদানের বিনিময়ে যে স্বাধীনতা আজকে আমাদের দিয়েছেন, সেই ছাত্র অবদানের স্বাধীনতার বিনিময়ে যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এবং যে সমস্ত ভাইয়েরা ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যে সমস্ত ভাইয়েরা আজও হাসপাতালের বিছানায় রোগাক্রান্তে কাতরাচ্ছেন তাদের সুস্থ আরোগ্য কামনা করি। রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ইমামনগরের ময়দানে যে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন তার বিনিময়ে আমরা আপনাদেরকে একটি কথা বলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আমাদেরকে দিয়েছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন দেখতে গেলে আমরা আল্লাহর গোলামি করি মুখে, আল্লাহর গোলামি মুখে বলি, কিন্তু বাস্তবে আমরা আল্লাহর গোলামি করি না। আমরা মসজিদে গেলে নামাজ জামাত আদায় করি, কিন্তু মসজিদে যে ফরজটা আদায় করি আল্লাহর গোলামি করি, মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আল্লাহর গোলামি থেকে আমরা পিছিয়ে চলে যাই। দেখা যায় আমাদের স্ত্রী সন্তান নিয়ে, পরিবার নিয়ে, আমাদের সংসার নিয়ে, রাষ্ট্র পর্যন্ত যে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন সে আল্লাহর গোলামি থেকে আমরা পিছিয়ে আছি। এই আল্লাহর গোলামি এবং আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে যে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেই রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আল্লাহর আইন আল্লাহর গোলামি করাই হবে আমাদের একমাত্র গোলামি। আল্লাহর আইন সর্বদা শাসন করতে গেলে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ এমপি মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্বশীলকে আমাদেরকে কি করতে হবে, তাদের যোগ্য স্থানে আমাদেরকে পরিণত করতে হবে। যেমন সামনে যদি আমাদের সাধারণ পৌরসভা স্থায়ী নির্বাচন হয়, সেই স্থায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর যদি সব যোগ্য আদর্শ ব্যক্তি যদি আমরা যদি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানের পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে না পাই, বিগত 16 বছরের প্রেসিডেন্সি সরকার যেভাবে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, ছাঁদাবাজি করেছে, সেই টেন্ডারবাজি, জুলুমবাজি নিপীড়নে আমাদেরকে আবারও পরিণত হতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা বাংলার জমি থেকে ভারতে চলে গেলেও তাদের চক্রান্ত এখনো শেষ হয়নি। তাদের চক্রান্তকে লুটতে হলে, তাদের চক্রান্ত থেকে আমাদের মুক্তি পেতে হলে বাংলাদেশের ইনসাফ ভিত্তিক যে সংগঠন, ন্যায় ভিত্তিক যে সংগঠন রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, যাদের তাজা রক্ত দিয়ে বাংলার জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চাই, সেই সংগঠনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে কথাটি বলেছেন যে কুলিনি সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়া ওয়া আতিল্লাহি রাব্বিল আলামিন, অতএব আমি একমাত্র আমার জান, মাল, ধন সম্পত্তি, আমার স্ত্রী সন্তান দিয়ে যদি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন
করতে না পারি, তাহলে আল্লাহ সে সন্তুষ্টি দুনিয়াতে পেলেও পরকালে আমরা পাবো না। দুনিয়াতে মানুষের কাছে হয়তো আমরা সম্মান পাবো, কিন্তু আল্লাহর কাছে কিন্তু পাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার প্রিয় জিনিসকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় জিনিসকে, তার নিজের সন্তানকে, কলিজার টুকরা ইসমাইলকে যখন আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ইসমাইলের বদলে একটা পশু দিয়ে কুরবানির ব্যবস্থা করেছেন, আমরা সেটা জানি। কিন্তু আমাদের অর্থ সম্পদ জীবন সময় দিয়ে যদি বাংলাদেশের জমিনে যদি আল্লাহর দ্বীনকে যদি বাস্তবায়ন করতে না পারি, বিগত স্বৈরাচারের আমলের যে কষ্ট করছি তার থেকে বেশি কষ্ট আমাদের করতে হবে। অতএব সেই কষ্ট থেকে নিপীড়ন করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করে সামনের দিনকে যেন আমরা সামনে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি, সেজন্য আপনাদের কাছে, আপনাদের প্রত্যেক ব্যক্তির কাছে আমি সহযোগী কামনা করতেছি। আমি অতএব বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমাদের মেহমানরা আছেন, ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন, যারা তার নেতৃবৃন্দ আছেন, তাদের কথা শুনবো। অতএব এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তরফে